নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের বাংলা অনার্সের থার্ড সেমিস্টারের যে সমস্ত ছেলে মেয়ে রয়েছে বাংলা অনার্সের, তাদের জন্য C5 থেকে রয়েছে চণ্ডীমঙ্গল কাব্য, মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্য আকেটিক খণ্ড, পূর্ণাঙ্গ আলোচনা। সেখান থেকে আজকে আমি যেটা বলছি সেটা হলো একটা কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীকে দুঃখবাদী কবি বলার যৌক্তিকতা কোথায়? কালকেতু ফুল্লরা অংশ অবলম্বনে এ বিষয়ে তোমার অভিমত জানাও। এভাবে থাকতে পারে, অথবা থাকতে পারে মুকুন্দ চক্রবর্তী দুঃখবাদী কবি নন, তিনি জীবন রসিক কবি। যেভাবেই থাকুক তোমরা এটা লিখবে যে মুকুন্দ চক্রবর্তী দুঃখবাদী কবি নন, তিনি ছিলেন জীবন রসিক কবি। বা দুঃখবাদী কবি বলার যৌক্তিকতা কতটা সেটা কালকেতু ফুল্লরা অংশ অবলম্বনে আলোচনা করো। মধ্যযুগের অন্যতম খ্যাতিমান কবি মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে দুঃখ বর্ণনার আধিক্য দেখে স্বভাবতই মনে হতে পারে কবি বোধহয় দুঃখবাদী কবি ছিলেন। কিন্তু জীবনরসিক কবি সম্পর্কে এই মূল্যায়ন ভ্রান্ত, কারণ মুকুন্দ চক্রবর্তী কখনো জীবন বিমুখ নৈরাশ্যবাদী ছিলেন না। তার কাব্যের কোনো চরিত্রই পারাপারহীন দুঃখের মধ্যে শোচনীয় পরিণতি লাভ করেনি। কার্যত তার কাব্যের সমাপ্তি মধুময়। তিনি বিশ্বাস করতেন মানুষের জীবনে কোনো ঝড় ঝঞ্ঝা চিরস্থায়ী হয় না, অমাবস্যার অন্ধকার কখনো শাশ্বত নয়, মেঘের অন্তরালে সূর্যের হাসি লুকিয়ে থাকে। সুতরাং তাকে আমরা দুঃখবাদী কবি না বলে আশাবাদী, মানবতাবাদী, জীবনরসিক কবি হিসাবে চিহ্নিত করতে পারি। কবি কঙ্কনের কাব্যে যেসব ক্ষেত্রে দুঃখের বিবৃতি আছে সেগুলি হল গ্রন্থোৎপত্তির কারণ, শিব ও গৌরীর দাম্পত্য দুঃখ, অরণ্যে পশুদের দুঃখ, ফুল্লরার 12 মাস্যা, কলিঙ্গ দেশের মানুষের দুঃখ। সেই সব আলেখ্য প্রত্যক্ষ করে কোনো কোনো সমালোচক তাকে দুঃখবাদী কবি বলেছেন বা কবি বলে চিহ্নিত করেছেন, কিন্তু তাদের এই মন্তব্য সর্বাংশে গ্রহণযোগ্য নয়। ব্যক্তিগত দুঃখ। কবি কঙ্কন ব্যক্তিগত জীবনে বহু তিক্ত অভিজ্ঞতা লাভ করেছিলেন। চণ্ডীমঙ্গল তথা অভয়া মঙ্গল, তোমরা মনে রাখবে চণ্ডীমঙ্গলের অপর নাম অভয়া মঙ্গল, কাব্যটি রচিত হয়েছিল ষোড়শ শতাব্দীর শেষ দিকে। ষোড়শ শতাব্দীর শেষ দিকে চণ্ডীমঙ্গল কাব্য বা অভয়া মঙ্গল কাব্যটি রচিত হয়েছিল। সেই সময় মোগলদের সঙ্গে পাঠান শক্তির বিরোধ শুরু হয়েছিল। সেই সময় ছিল দেশব্যাপী অরাজকতা, সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির কোনো নিরাপত্তা ছিল না। কোনো কোনো অঞ্চলে মুদ্রা মানের পরিবর্তন ঘটেছিল। অতিরিক্ত খাজনার ভারে প্রজারা বিপন্ন হয়ে পড়েছিল। কেউ কেউ দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল, কেউ বা সংসারের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী জলের দামে বিক্রি করে অতি কষ্টে বেঁচে থাকার চেষ্টা করেছিল। সেই কালবেলায় কবি মুকুন্দ বর্ধমানের বাস্তুভিটা পরিত্যাগ করে
অনেক যন্ত্রণার পথ পার হয়ে মেদিনীপুরে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। পথে তিনি রূপরায় নামে এক দস্যুর হাতে লুণ্ঠিত হয়েছিলেন এবং সপরিবারে উপবাস করে থাকতে বাধ্য হয়েছিলেন। এমনকি ভিক্ষাবৃত্তি ও গ্রহণ করেছিলেন। সমাজের তখন সকলেরই সমান দুর্দশা। গ্রন্থোৎপত্তির কারণ জানাতে গিয়ে কবি সেই ব্যক্তিগত এবং সামাজিক দুঃখের চিত্র তুলে ধরেছেন। যেমন দেখো, পেয়াদা সবার কাছে, প্রজারা পালায় পাছে, দুয়ার চাপিয়া দেয় হানা। প্রজা হইল ব্যাকুলি, বেচে ঘরের কুড়ালি, টাকার দ্রব্য বেচে 10 আনা। যে 16 আনায় 1 টাকা, সেটাকে কি করছে, 10 আনায় বিক্রি করে দিচ্ছে। আবার আর একটা দেখো, তৈল বিনা কইলু স্নান, করিলু উদক পান, শিশু কান্দে ওদনের তরে। এইভাবে বিভিন্ন চরণের মধ্য দিয়ে মুকুন্দ চক্রবর্তী গ্রন্থোৎপত্তির কারণ অংশে ব্যক্তিগত দুঃখ তথা সমাজের দুঃখের চিত্রটাকে তুলে ধরেছেন। তথাপি এই দুঃখের মধ্যেই বর্ণনাটি সমাপ্ত হয়নি। আমরা শেষ পর্যন্ত দেখানো হয়েছে বা দেখি যে কবি মেদিনীপুরের জমিদার বাঁকুড়া রায়ের কাছে সসম্মানে আশ্রয় লাভ করেছেন এবং বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায়ের গৃহশিক্ষকের দায়িত্ব লাভ করেছেন। সুতরাং ব্যক্তিগত জীবনের দুঃখ অবশেষে সুখ ও শান্তিতে পরিণতি লাভ করেছে। কার্যত তিনি জীবনের অন্ধকার দিকটিকে নিপুণ শিল্পীর মতো অঙ্কন করেও জীবনের আলোকিত দিকটিকেই ভালোবেসেছেন। এবারে আমরা আসি শিব পার্বতীর দাম্পত্য জীবন প্রসঙ্গে। সেই অংশে বালিকা গৌরীর বিবাহ হয়েছিল বৃদ্ধকুলীন মহাদেবের সঙ্গে। তিনি উপার্জনে অক্ষম এবং সংসারে উদাসীন। বিবাহে কিছু ভূমি লাভ করলেও তার দারিদ্র্য দূর হয় না। কখনো ভিক্ষা করে, কখনো শ্বশুর বাড়িতে তাকে নানা অপমান সহ্য করে কাল কাটাতে হয়। দেবী অন্নপূর্ণার সংসার অন্নের হাহাকারে ভরে ওঠে। উপবাসী এবং পুত্রদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারেন না, তাই গোপনে তাকে বিলাপ করতে শুনি। কি বিলাপ দেখি আমরা? উচিত কহিতে আমি সবাকার ওরি, দুঃখ যৌতুক দিয়া বাপ বিভা দিলা গৌরী। উচিত কথা বলতে কোনো রকম দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই। দুঃখ দৈনতা দেখে বাবা বিয়ে দিয়েছেন গৌরীকে। কিন্তু দুঃখের এই বর্ণনাই একমাত্র সত্য নয়। আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করি এই দেবী তার ভক্ত কালকেতুকে একটি মূল্যবান আংটি প্রদান করেন, যার মূল্য 7 কোটি টাকা বা 7 ঘরা মোহর। সুরসিক সমালোচক প্রসঙ্গত লিখেছেন, সুনিপুণ গৃহিণীর ন্যায় ইহার 1 ঘরা নিজের জন্য রাখিলেই তো তিনি এই তিক্ত গৃহ বিবাদের হাত হইতে রক্ষা পাইতেন। দেবী অন্নপূর্ণা বা গৌরী যদি 1 ঘরা ধন নিজের জন্য রাখতেন তাহলে তো আর দুঃখের বিষয় থাকতো না। সে কারণেই রসিকতার সঙ্গে তিনি বলেছেন যে সুনিপুণ গৃহিণীর ন্যায় ইহার 1 ঘরা যদি নিজের জন্য রাখিলেই তো তিনি এই তিক্ত গৃহ বিবাদের হাত হইতে
রক্ষা পাইতেন। বস্তুত দেবতার দাম্পত্য জীবনের দুঃখের বর্ণনা দিয়ে কবি মানুষের দুঃখকে লঘু করে দেখাতে চেয়েছেন। স্বয়ং মহাদেব যেখানে ভিখারি, পার্বতী যেখানে অন্নরিক্ত, সেখানে সাধারণ মানুষের দারিদ্র্যের জন্য আর্তনাদ করা অর্থহীন। সততা, ভক্তি এবং আত্মবিশ্বাস থাকলে মানুষ যে কোনো দুঃখ কষ্টকে জয় করতে পারে। অবশেষে দেখা যায় মর্তলোকে মানুষের পূজা লাভ করে পার্বতীর সংসারে দুঃখ দূর হয়ে গেছে। এবারে আমরা আসি কালকেতু ফুল্লরার অংশে, যেখানে তাদের দারিদ্র জীবন। এই অংশে দুঃখ বর্ণনায় কবি তাদের দুঃখের চিত্র তুলে ধরেছেন, কিন্তু ফুল্লরার পাতার কুঠিরে কাল বৈশাখীর ঝড়ে উড়ে যায়, কিন্তু তার দাম্পত্য জীবন ছিল একচ্ছত্র স্বামী সৌভাগ্য। সেখানে কাল বৈশাখীর কোনো অধিকার নেই। পাত্রের অভাবে ফুল্লরা মাটিতে গর্ত খুঁড়ে আমানি রাখে, কিন্তু তাতে আমানির স্বাদের কোনো অপচয় ঘটে না। যে কবি কালকেতুর অন্নের গ্রাসকে 3 আটি বিশিষ্ট তালের সঙ্গে তুলনা করেছেন, তাকে অভাবের তাড়নায় মুহ্যমান বলে মনে হয় না। কালকেতু এবং ফুল্লরার দাম্পত্য জীবনে যেমন উপবাস ছিল, দুঃখ ছিল, অভাব ছিল, তেমনি সুখেরও কোনো ঘাটতি ছিল না। একদিকে কবি লিখেছেন কালকেতু ও ফুল্লরার দুঃখের কথা। দেখো কি দুঃখের কথা। বিধাতা করিল মোরে দারিদ্রের কান্তা, চারি প্রহর করি সই উদরের চিন্তা। দুঃখের চিত্র। আবার আর একটা দেখো, বিষম সম্বল চিন্তা মহাবীরে লাগে, এক চক্ষে নিদ্রা যায় এক চক্ষে জাগে। অন্যদিকে কবি কালকেতুর অসামান্য ভোজন দৃশ্যের বর্ণনা দিয়েছেন কৌতুকের সঙ্গে। মোচারিয়া গোপ দুটো বান্ধিলেন ঘাড়ে, এক শ্বাসে 7 হাড়ি আমানি উজারে। 4 হাড়ি মহাবীর খায় খুদ যাও, 6 হান্ডি মুসরি সুপ মিশা তথি লাউ। এরকম খাওয়ার দৃশ্য সত্যি হাস্যরসের কৌতুকের বিষয়। এরকম কেউ খেতে পারে আমাদের ধারণা খুবই কম, কিন্তু কালকেতুর এই ভোজন দৃশ্যের মধ্য দিয়ে একটা কৌতুকের তথা হাস্যরসের অবতারণা করেছেন কবি। সুতরাং মুকুন্দ চক্রবর্তীকে দুঃখবাদী কবি না বলে যথার্থ জীবনরসিক কবি বলা যথার্থ বা প্রয়োজন। ফুল্লরার 12 মাসা প্রসঙ্গে যদি আমরা আসি, ফুল্লরার 12 মাসের দুঃখ কাহিনীর মধ্যে প্রকৃত দুঃখ যতটা আছে তার চাইতে বেশি আছে দুঃখের অভিনয়। দেবী চণ্ডীকে সম্ভাব্য সপত্নী মনে করে ফুল্লরা তার সহনীয় দুঃখকে অসহনীয় দুঃখ হিসাবে বর্ণনা করেছেন এবং দারিদ্র্যের ভয় দেখিয়ে অবাঞ্ছিত আগন্তুককে বিতাড়িত করতে চেয়েছে। দুঃখ করো অবধান, দুঃখ করো অবধান, আমানি খাবার গর্ত দেখো বিদ্যমান। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ লিখেছেন, এতে যতখানি আমানি আছে ততখানি কবির অশ্রুজল নেই। অর্থাৎ দুঃখের বর্ণনা এখানে কিছুটা কৃত্রিম। এবারে আমরা আসি পশুদের দুর্দশা প্রসঙ্গে। কালকেতুর হাতে লাঞ্ছিত আরণ্যক পশুদের কান্নার মধ্য দিয়ে সেকালের সাধারণ মানুষের দুর্দশার ছবি ফুটে উঠেছে। বন্য বরাহ, ভালুক, শশক, হস্তি,
সজারু, গন্ডার, সিংহ, বানর প্রভৃতি পশুদের কান্না ও অভিযোগের মধ্য দিয়ে সেকালের সামাজিক নিরাপত্তা হীনতার ছবি ফুটিয়ে তোলা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তাদের দুঃখ দূর হয়ে গেছে। দেবী মহামায়ার কৃপায় তারা কালকেতুর হাত থেকে রক্ষা পেয়েছে। এবারে আসি আমরা কলিঙ্গ দেশের মানুষের দুর্দশার ক্ষেত্রে। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি শুরু হলে সেখানে ভয়াবহ বন্যা দেখা দেয়। তাদের দুর্দশা ও দুঃখের বর্ণনা রয়েছে এই কাব্যে। কিন্তু সবশেষে দেখা যায় সেখানকার বনবাসী মানুষেরা কালকেতুর রাজ্যে আশ্রয় লাভ করেছে এবং যথেষ্ট সমাদর পেয়েছে। পরিশেষে আমরা বলতে পারি, কালকেতুর হাতে পশুরা যেমন লাঞ্ছিত হয়েছে, তেমনি কলিঙ্গ রাজের হাতে কালকেতু নিজেও লাঞ্ছিত হয়েছে। ভারুদত্ত নামে এক অসাধারণ ঈর্ষাপরায়ণ সৎ ব্যক্তি ষড়যন্ত্র করে কালকেতুকে কলিঙ্গ রাজের শত্রু হিসাবে চিহ্নিত করেন। ফলস্বরূপ কালকেতু বন্দী হয়, কিন্তু তার কারাগারের দুঃখ একদিন দূর হয়ে যায়। দেবী চণ্ডীর কৃপায় কালকেতু মুক্ত হয় এবং ভারুদত্তকে কঠিন শাস্তি দান করে। তবে দ্বিজমাধব যেমন ভারুদত্তকে নগর থেকে বিতাড়িত করেছেন, মুকুন্দ চক্রবর্তী তার পরিবর্তে দণ্ডপ্রাপ্ত ভারুদত্তকে ক্ষমার মধ্য দিয়ে পুনরায় নগরে বসবাসের সুযোগ করে দিয়েছেন। সুতরাং মুকুন্দ চক্রবর্তী একজন আশাবাদী, ক্ষমাশীল, জীবনরসিক শিল্পী বা কবি। স্বভাবতই এ প্রসঙ্গে ডক্টর আশুতোষ ভট্টাচার্য লিখেছেন, মুকুন্দ রাম দুঃখ বর্ণনার কবি, কিন্তু দুঃখবাদী কবি নয়। তাহার অভয়মঙ্গল পরম আশাবাদীর জীবন সঙ্গে। তাহার কাব্যে দুঃখেই দুঃখের শেষ হয় নাই, দুঃখ উত্তীর্ণ হইবার পরম আশ্বাসবাণীও ধ্বনিত হয়েছে। ঠিক আছে।